হ্যালো, ভালো আছেন তো সবাই? আমার নতুন একটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নিয়ে আসবো কিনা? মা বসেছে রোদে একদম খেতে। আজকে একটা সুন্দর ছুটির দিন, যাচ্ছি একটু বাজার করতে। দেখি আজকে বাজারে কি কি পাওয়া যায়। বাজারে এসেছিলাম মাছ কিনতে, এসেই দেখেছি কাঁকড়া। আমি এমনি কাঁকড়া কষা খেতে ভীষণ ভালোবাসি, তো ভাবলাম কিছু কাঁকড়াই কিনে নিয়ে যাই। আমার ঘরে যদিও বা আমি ছাড়া সেরকমভাবে বিশেষ কেউ কাঁকড়া খেতে ভালোবাসে না, তবুও ঠিক আছে, আমার চয়েসেই আজকে রান্না হোক আর কি। এই যে কাঁকড়া, আজকে হবে কাঁকড়া কষা। কাঁকড়াগুলো উপরটা ছাড়ানো আছে, বা এটুকু ভালো করে ধুয়ে পরিষ্কার করতে হবে। কাঁকড়াগুলো এভাবে ভালো করে বেছে ধুয়ে নেওয়া হয়েছে। এবার কাঁকড়াগুলোর মধ্যে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার এটা রেখে দিতে হবে 5 থেকে 7 মিনিটের মতো। এই যে এত কিছু বাদ যায় কাঁকড়ার মধ্যে থেকে। হ্যাঁ বল। কড়াইয়ে দিয়ে দেওয়া হচ্ছে সর্ষের তেল। এখানে এভাবে আলুগুলো কুচি করে রাখা হয়েছে, এর মধ্যে নুন আর হলুদ দিয়ে একটুখানি মেখে নিয়ে এটা ভেজে নেওয়া হবে। তেল গরম হয়ে গেলে আলুগুলো লাল লাল করে একটু ভেজে নিতে হবে। আর এখানে কাঁকড়ার মধ্যে নুন আর হলুদ মাখানো আছে। আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। এগুলো সুন্দর করে লাল লাল হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিতে হবে। ওই তেলের মধ্যেই আর একটু তেল দেওয়া হচ্ছে। এবার তেলটার মধ্যে দিয়ে দেওয়া হবে ফোড়ন, একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে থাকছে এলাচ, লবঙ্গ আর এক টুকরো দারচিনি। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এখন সামান্য একটু নুন দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় বলে সামান্য একটু নুন এখন দিয়ে দেওয়া হচ্ছে। যেহেতু আলু ভাজার সময় নুন দেওয়া হয়েছে আর এদিকে কাঁকড়াগুলো কিন্তু নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে, তাই নুনটা একটু ভেবে দিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ রসুন বাটা। পেঁয়াজের সঙ্গে এই রসুন বাটাটাও মিনিট 3-4 মতো রান্না করে নেব। এরপরে কিন্তু রসুনটা থেকে সুন্দর একটা গন্ধ আসবে, ততক্ষণ পর্যন্ত। এখানে একটা জায়গাতে একটু হলুদ গুঁড়ো, একটু ধনে জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর এখানে আদা বাটা, লঙ্কা বাটা, টমেটো বাটা রেডি করে রাখা আছে। এবার দিয়ে দিতে হবে আদা বাটা আর দিতে হবে টমেটো বাটা আর দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা বাটা, আপনারা যেরকম লঙ্কা ঝাল খাবেন সে অনুযায়ী, আর এই গুঁড়ো মশলাগুলো। এবার ভালো করে এটাকে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত। এখানে মশলাটা কষানো হতে থাকুক, আর এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে নিচ্ছি, যাতে এবার সর্ষের তেল গরম করতে দেব। এইদিকে মশলাটা কষা হতে থাকবে, আর এখানে সর্ষের তেল গরম হয়ে গেলে তাতে আমরা ভেজে নেব ওই নুন হলুদ মেখে রাখা কাঁকড়াগুলো। তেলটা গরম হোক, আর এখানে কিন্তু মশলা থেকে সুন্দর একটা গন্ধও ছাড়ছে আর এখন তেলও ছেড়ে গেছে। এবার এটার মধ্যে একটু জল দিয়ে আর একটু কষিয়ে নিতে হবে কিছুক্ষণের জন্য, তাহলে কিন্তু আরও সুন্দরভাবে মশলাটা নরমও হবে আর কষানোটাও খুব সুন্দর হবে। এদিকেও তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে একে একে ছেড়ে দিতে হবে সমস্ত কাঁকড়াগুলো। মশলা থেকে একদম তেল ছেড়ে গেছে, এবার ওই ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার আলুটার সঙ্গেও একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে আলুটার মধ্যেও মশলাগুলো খুব সুন্দরভাবে কোটিং হয়ে যাবে। নাড়াচাড়া করে নিয়ে এরপরে এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেবো মিনিট 5 জন্য।
এদিকে কিন্তু কাঁকড়াও খুব সুন্দর ভাজা ভাজা হচ্ছে। আর কাঁকড়ার তো নিজস্ব একটা ঘিলু আছে, আর শীতকালে কিন্তু কাঁকড়ার থেকে একটু বেশ খানিকটা তেলও বেরোয়। আর কাঁকড়া ভাজার খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। কাঁকড়া কিন্তু ভাজা কমপ্লিট। এদিকে কিন্তু আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে ঝোলের মধ্যে। এরপর এর মধ্যে ওই ভেজে রাখা কাঁকড়াগুলোকে দিয়ে দিতে হবে, কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে, দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। কাঁকড়া থেকে একদম তেল বেরিয়ে গেছে আর গ্রেভিটা একদম কষা কষা হয়ে গেছে। আমাদের কাঁকড়া কষা একদম রেডি হয়ে গেছে, এবার প্লেটে সার্ভ করব। আমার কাঁকড়া কষা একদম রেডি আর সার্ভড। আপনারাও বাড়িতে বানান, বানিয়ে খান। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, টাটা।